ঝরঝরে আলু ভর্তা, গরম ভাতের পাশে 1 চামচ, বাঙালির সবচেয়ে সহজ তৃপ্তি। অথচ ঘরে বানালে অনেক সময় দলা পাকিয়ে যায় আর স্বাদটাও ফিকে লাগে। কারণ দুটো, আর দুটোই সময়ের ব্যাপার। কখন চটকাচ্ছেন আর কখন তেল দিচ্ছেন। হাতে চামচ থাকুক, চোখ থাকুক চুলার দিকে, শুধু কান পেতে রাখুন। ভর্তার পুরো ব্যাপারটা দুটো নিয়মে দাঁড়িয়ে। 1, আলু গরম থাকতেই চটকাতে হবে। ঠান্ডা হয়ে গেলে আলু স্টার্চ জমে যায়, তখন যত চটকাবেন তত আঠালো দলা হবে, ঝরঝরে আর হবে না। 2, সরিষার তেল দিতে হবে কাঁচা, গরম না করে। ভর্তায় তেল রান্নার মাধ্যম নয়, তেলটাই আসল স্বাদ। গরম করলে সেই ঝাঁঝ আর ঘ্রাণটাই চলে যায়, আর ভর্তা পানসে লাগে। উপকরণ হাতে গোনা: 4টি মাঝারি আলু, আধা কাপ পেঁয়াজ কুচি, 2 থেকে 3 টেবিল চামচ খাঁটি সরিষার তেল, এখানে কার্পণ্য করবেন না, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর লবণ স্বাদমতো। ঝালের জন্য 3-4টি কাঁচা মরিচ, চাইলে 2টি শুকনা মরিচ ভেজে নিতে পারেন, ঐচ্ছিক। আলু খোসাসহ লবণ পানিতে সিদ্ধ করুন। খোসা ছাড়িয়ে সিদ্ধ করলে আলু পানি টেনে নেয়, ভর্তা জলীয় হয়ে যায়। খোসাটাই সেই পানি আটকে রাখে। নরম হয়েছে কিনা বুঝবেন কাঁটা ঢুকিয়ে, ভেতর পর্যন্ত অনায়াসে ঢুকতে হবে। হয়ে গেলে নামিয়ে খোসা ছাড়িয়ে নিন। এখানেই আসল কাজ। আলু গরম থাকতেই হাত দিয়ে বা চটকুনি দিয়ে মসৃণ করে চটকান। গরম অবস্থায় স্টার্চ এখনো নরম, তাই দানা আলাদা হয়ে ঝরঝরে থাকে। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন না। একটু হাত পুড়লেও এই ধাপটা গরমেই সারতে হয়। চটকানো আলুতে পেঁয়াজ কুচি, মরিচ আর লবণ দিন। এবার প্রচুর কাঁচা সরিষার তেল ঢেলে দিন, গরম না করে, সরাসরি বোতল থেকে। হাত দিয়ে ভালোভাবে মেখে নিন, যেন সব উপকরণ সমানভাবে মিশে যায়। চামচ নয়, হাত দিয়েই মাখুন। হাতে মাখলে পেঁয়াজ আর মরিচ আলুর সঙ্গে ঠিক মতো মেশে। শেষে ধনেপাতা কুচি মিশিয়ে আরেকবার স্বাদ দেখে নিন। দরকার হলে লবণ বা তেল আরেকটু বাড়ান। ভর্তায় তেল কম হওয়ার চেয়ে বেশি হওয়া ভালো। চাইলে শুকনা মরিচ ভেজে গুঁড়া করে ওপরে ছিটিয়ে দিন, একটা ধোঁয়াটে ঘ্রাণ আসবে। গরম ভাতের সঙ্গেই পরিবেশন করুন। গরম ভাত, 1 চামচ ভর্তা আর সামান্য ডাল, আর কিছু লাগে না। সম্পূর্ণ রেসিপি আর মশলার মাপ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।